আমার আল্লাহ চিন্তা করে বলেন, আমি বান্দার জন্য জমিনকে তো বিছানা বানাইছি, এই বিছানা যদি হেলতে দুলতে থাকে এই বিছানা আমার বান্দা দাঁড়াইতে পারবে না, এই বিছানায় আমার বান্দা বসতে পারবে না, এই বিছানায় আমার বান্দা আরাম ভাবে থাকতে পারবে না, এই বিছানায় আরাম ভাবে আমাকে সিজদা করতে পারবে না, এই বিছানায় আমার বান্দা আমার জন্য রুকু করতে পারবে না, আমার বান্দা রুকুতে গিয়ে পড়ে যেতে পারে, আমার বান্দা আমাকে সিজদা করতে গিয়ে পড়ে যেতে পারে, আমার বান্দা আমাকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকবে তখন এই বান্দা জমিন থেকে পড়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল জিবালা আউতাদা, এই জমিনকে আমি টিকিয়ে রাখার জন্য আমি পাহাড়কে স্তম্ভ স্বরূপ বানিয়ে দিয়েছি। বিভিন্ন প্রদেশের ভিতরে আমি আল্লাহ তাআলা পাহাড়কে স্তম্ভ হিসাবে বানিয়ে দিয়েছি। এমন এমন পাহাড় বানিয়েছি 1200 ফুট, 2000 ফুট, 2400 ফুট, এমন উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপর থেকে নিচে পত্তা পর্যন্ত দেখা যায় না। এমন পাহাড়ের কাছে যদি আমি আপনি গিয়া চিন্তা করি আর আয়াতকে পড়ি, ওয়াল জিবালা উতাদা, আল্লাহ তাআলা এই পাহাড়কে কিভাবে বানিয়েছে, আল্লাহ তাআলা এই পাহাড়কে জমিনের জন্য কি স্বরূপ বানিয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, জমিন যখন ঠিক হয়ে গিয়েছে, পাহাড় যখন দাঁড়িয়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করি, ও খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা আমি জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। মানুষ আল্লাহ তাআলা দুই ভাবে বানিয়েছে, পুরুষ আল্লাহ তাআলা মানুষ বানিয়েছে, আল্লাহ তাআলা নারীও বানিয়েছে। ইতিহাস ঘাটলে গিয়ে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছে। তাহলে বোঝা গেল এখান থেকে আদম আলাইহিস সালামের সাথে জোড়া মিলাইয়া দিয়েছে হাওয়া আলাইহিস সালামকে। জোড়া মিলানোর সাথে সাথে লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা কলম বন্ধ করেছেন, ও খালাকনাকুম আজওয়াজা। আমি আদমকে একা বানাই নাই, আমি আদমকে একা ছাড়ি নাই, আমি আদমকে একা ছাড়বো না, আমি আদমকে একা ছাড় দেই নাই, আমি আদমের সাথে সাথে হাওয়াকে বানাইছি। হাওয়াকে বানানোর সাথে সাথে আমি কোরআনে ঘোষণা করে দিয়েছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে আদম আমি তোমার জন্য জোড়া নির্দিষ্ট করে দিয়েছি। এই ইতিহাস থেকে, এই অর্থ থেকে, এই তাফসীর থেকে আমরা যদি ঘোষণা করতে চাই, মানুষের ভিতরেও যেমন পুরুষ আছে, মানুষের ভিতরে মহিলা আছে, গরুর ভিতরে এরকম পুরুষ আছে, ওরকম ভাবে মহিলা আছে, প্রত্যেকটা জন্তুর ভিতরে পুরুষ আছে, মহিলা আছে। কি বলেন ঠিক কিনা? এজন্য হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এবারে যখন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আমার আল্লাহ বলেন এদের ঘুমের প্রয়োজন আছে, এদের একটু বিশ্রামের প্রয়োজন আছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঘুম বানিয়েছে শান্তির জন্য। সারা দিন তারা চায়া থাকবে, সারা দিন তারা অক্লান্ত পরিশ্রম করবে, চোখ যতক্ষণ খোলা রাখবে মানুষের ব্রেনে কাজ করতে থাকবে, মানুষের চিন্তা চেতনা কাজ করতে থাকবে। আর মানুষের চক্ষু যখন বন্ধ হয়ে যায়, ঘুমের ঘরে যখন চলে যায়, মানুষের সবচেয়ে বেশি এই কলিজার ভিতরে ঠান্ডা, এই কলিজার ভিতরে চিন্তাবিহীন যখন ঘুম হয়, মানুষের পুরো শরীরটা সুস্থ মনে হয়। আর যখন চিন্তা নিয়ে, টেনশন নিয়ে যখন বিছানায় ঘুমাতে যায়, মানুষ চক্ষু বন্ধ করে কিন্তু তার চোখ বন্ধ হয় না, অটোমেটিক তার চোখটা খুলে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি শান্তির জন্য। আমার প্রশ্ন হলো, আমি আপনি ঘুমাইলে শান্তি পাই কিনা? কি বলেন? শান্তি পাই না? ঘুমাইলে শান্তি লাগে না? একদিন দুই দিন না ঘুমাইলে চোখে জ্বালা যন্ত্রণা শুরু হয়, চোখ কাটা কাটা লাগে, চোখ লাল হয়ে যায়, চোখ বিভিন্ন আকার আঙ্গিতে অনেক ধরনের হয়ে যায়। আর যখন কোনো নীরবতায় রাত যখন গভীর হয়ে যায়, রাত্রি যখন আসে, রাত আসুক বা না আসুক, যখন চোখে ঘুম চলে আসে, ঘুম আসার সাথে সাথে আমার অন্তরের ভিতরে একটি প্রশান্তি আসে। কি বলেন ঠিক কিনা? তাই বলেছিলাম যুক্তিকতার সাথে আমাদের মিল থাকতে হবে।
কোরআনের সাথে আমাদের মিল থাকতে হবে, কোরআনের সাথে আমাদের জীবনকে মিলাতে হবে, কোরআনের সাথে আমাদের বাস্তবতাকে মিলাতে হবে। কোরআনের সাথে যদি আমার আপনার জীবনের বাস্তবতা মিলাইতে পারি, আমার আল্লাহ তাআলা বলেন তার কোনো টাইটেলের প্রয়োজন হবে না, অটোমেটিক তার স্টেপ বাই স্টেপ টাইটেল লাগতে থাকবে। মুসলমান হওয়ার পর কোরআন বিশ্বাস করছে, মুসলমান হওয়ার পর কোরআনের প্রতি আমল করছে, মুসলমান হওয়ার পর কবরের প্রতি বিশ্বাস করছে, মুসলমান হওয়ার পর রাসূলের প্রতি বিশ্বাস করছে, মুসলমান হওয়ার পর হাসরের প্রতি বিশ্বাস করছে, মুসলমান হওয়ার পর এভরিথিং সবকিছু মিলিয়ে সে বিশ্বাস করছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি মানুষের জন্য রাত বানিয়েছি। কি বলেন? আল্লাহ আমাদের জন্য কি বানিয়েছে? বলেন, রাত বানিয়েছে আমাদের জন্য। আল্লাহ তাআলা এমন ভাবে সুন্দরভাবে সেটআপ দিয়েছে। আমি আপনি যদি প্রশ্ন করি এই আসমান কে বানাইছে? কথা বলেন, বলতে হবে। বলেন তাওহীদ। বলেন 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 আবার বলেন তাওহীদ। কি তাওহীদ? এক নম্বরে যে জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন কোরআন শরীফের ভিতরে তাওহীদ। তাওহীদের অপর নাম হলো একত্ববাদ, বিশ্বাস। এক আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপনের জন্য আল্লাহ তাআলা অসংখ্য আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। কি করলে আল্লাহ তাআলাকে এক বুঝতে পারবেন, কি কাজ করলে, কি ঘটনা ঘটলে, কি ঘটনা দেখলে আল্লাহকে এক আপনি মানবেন, সে ব্যাপারে এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে অনেক আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত মা বাদাহু ওয়া মা আলাই, মৃত্যুর পর এবং মৃত্যুর আগ মুহূর্ত যে বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। 5 ধরনের ইলম। এই 5 ধরনের ইলমের মধ্য থেকে আমরা আজ একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো মৃত্যুর পর। মৃত্যুর পর তাহলে আমরা এক ধরনের আলোচনা কিন্তু একটু নজরে দিয়েছি যে মুসলমান কিন্তু হয়েছি, মুসলমান হলে যে আমাকে সবকিছু বলা যাবে এমন কোনো বিষয় নেই। আমরা অনেকটাই যুক্তিসঙ্গত আমরা আলোচনা করতে চাই যে মানুষ যখন যুক্তি পেশ করে, যুক্তিগতার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। এর একটি সংক্ষিপ্ত উদাহরণ আমি বুঝাইতে চাচ্ছি। আমি আর আপনি যেরকম যুক্তিগতা পেশ করি, মানুষের উভয় হাত থাকলে কি উভয় হাতে শক্তি পায়? কথা বলেন। মানুষের উভয় হাত আছে, মানুষ উভয় হাতে শক্তি পায় না। এরকম হাজারো প্রমাণ আছে উভয় হাত আছে কিন্তু এক হাতে শক্তি পায়, অপর হাতে শক্তি পায় না, সে হাতে কোনো কাজ করতে পারে না। আমাদের যুক্তি ছিল যে মানুষের যখন উভয় হাত আছে উভয় হাতে কাজ করা দরকার ছিল, তাহলে আমরা যদি এর ব্যতিক্রম পাই তাহলে সেটা কেন মেনে নেই? কেন মেনে নেই? উত্তর আছে কোনো কেন মেনে নেই? উত্তর একটাই যে আল্লাহ পাক দিয়েছে এভাবে, আল্লাহ পাক এভাবেই দিয়েছে। সব স্টেপগুলো মনে রাখতে হবে। মানুষের যখন দুটি কান থাকে, মানুষের কান থাকলেই কি শুনতে পায়? শুনতে মানুষের কান থাকলেই শুনতে পায় না। আমাদের যুক্তি হলো মানুষের কান আছে তো শুনতে পাবে। আল্লাহ বলে যুক্তিগতার সাথে কোনো মিল থাকবে না। এটাই প্রমাণ আল্লাহ তাআলা দেখাবে কোরআনের মাধ্যমে। মানুষের 2 কান আছে কিন্তু মানুষে শুনতে পায় না, যাদেরকে আমরা বহেরা বলি। মানুষের কানে শুনে না। মুখ থাকলেই যে কথা বলতে পারবে এর কোনো যুক্তিগতা নেই। আমরা যুক্তিগতা পেশ করি, মানুষের মুখ আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, সবকিছু ঠিক আছে, মানুষ কেন কথা বলতে পারে না? আসলে আদৌ যুক্তিগতার সাথে মিল পেয়েছেন কখনো? পেয়েছেন? অনেক মানুষ আছে মুখ সবকিছু ঠিক আছে কিন্তু কথা জবানে কথা নেই। অনেক মানুষকে দেখেছেন চোখ সবকিছু ঠিক আছে, মনিও ঠিক আছে, সবকিছু আছে কিন্তু সে চোখেই দেখে না। সবটি যুক্তিগতা পেয়েছেন, একটাও যুক্তির সাথে মিল নাই, সবগুলা যুক্তির বিপরীত আপনি পেয়েছেন। অনেক মানুষকে দেখেছেন এমন অবস্থায় তারা এগুলো কাজ করতে পারে না। তাহলে আমি আর আপনি আসি, এই দুনিয়াতে যতগুলো আমরা সওয়াবের কাজগুলো দেখি, কোন সওয়াবের কাজের সাথে কি
সাদৃশ্য পান, দেখার কোনো জিনিস পান। আমি আপনি নামাজ পড়ি, কোন সওয়াব লেখা হচ্ছে দেখতে পান, দেখতে পান। আমি আপনি তো বিশ্বাস করি নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ পড়লে নেকি হয়। এমন কোন কাজ কর্মে গিয়ে যেটা বিশ্বাস ছিল সওয়াব নেকির কাজ করলে সওয়াব হয়, এমন সওয়াব আমরা কখনো দেখি নাই। পরকালে হাসর নাসর হবে এটা শুধু আমরা শুনছি, দেখেছি, দেখতে পেয়েছি। কবরে আযাব হয় দেখেছি, হ্যাঁ দেখেছি আমরা। হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে, এই মানজারা অবস্থা কায়েম হবে আমরা কখনো দেখেছি? কখনোই দেখি নেই। পুলসিরাত কি হবে, কেমনি হবে, কিভাবে পাড়ি দিতে হবে আমরা শুধু শুনেছি। পুলসিরাত চুলের মতো চিকন হবে, হীরার মতো দাঁড় হবে, সেখান দিয়ে পাড়ি দিতে হবে। আমরা কখনো কি এটা দেখেছি? দেখার পরিকল্পনা করেছি? কখনোই দেখি নাই। আল্লাহ তাআলা যখন মুমিনের সাথে সাক্ষাৎ করবেন, লিখা আল্লাহ যখন দিদার লাভ করাবেন, তখন ৭০,০০০ পর্দা উঠিয়ে আল্লাহকে দিদার দেখাবেন। এটা কখনো অনুধাবন করতে পেরেছি যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের সাথে সাক্ষাৎ করাবেন বা সাক্ষাৎ দিবেন? কোনো কিছুই দেখি নাই। দেখেছি? এটা তো পরকাল রয়েছে। পরকালে আগেই আমরা একটু আসি, কোরআন নাজিল হয়েছে কিভাবে দেখেছি আমরা? কোরআন কিভাবে নাজিল হয়েছে? কোরআন কয় পারা? 30 পারা। এই 30 পারা কোরআনে আল্লাহ তাআলা 114টি সূরায় বিভক্ত করেছেন। কোন সূরা কোথায় কার উপরে কিভাবে নাজিল হয়েছে দেখেছি আমরা? দেখেছি? দেখি নাই। বরঞ্চ এমন আমরা জানি কোন সূরা কি জন্য নাজিল হয়েছে এমনটাও জানি না। কোরআন কত দিনে নাজিল হয়েছে এটা আমরা শুনেছি, কিছুটা জানি, ইতিহাস পড়লে কিতাব পড়লে জানি। কোরআন শরীফ কত পারা, কত দিনে নাজিল হয়েছে, প্রথম আসমানে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কয়দিন নিয়ে আসছে, প্রথম আসমান থেকে আমাদের নবীর উপরে কতদিন যাবত নাজিল হয়েছে, শহরে নাজিল হয়েছে, মদিনাতে নাজিল হয়েছে, মক্কাতে নাজিল হয়েছে। রাসূল যেখানে কোরআনের অনুভব করতেন, রাসূল যেখানে কোরআনের শূন্যতা অনুভব করতেন, যেখানে রাসূল আল্লাহর বিধানের প্রয়োজন ছিল, রাসূল চিন্তা করার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। এগুলো কোনো কিছু আমি আপনি দেখি নেই। তাহলে আমি আপনি দেখেছি কি? আমি আপনি দেখেছি ইসলাম নামের একটা শব্দ। কি নাম? ইসলাম নামের একটি শব্দ, যে ইসলাম আছে, ইসলামের বিধান আছে, ইসলামের বিধান নিয়ে কোরআন নাজিল হয়েছে, রাসূলের হাদিস আছে। কিন্তু আমরা ইসলাম সংক্রান্ত কোনোদিনই আমরা স্টাডি করতে চাই নাই, বিদায় আমরা ইসলাম থেকে দূরে। এখন যদি আপনাকে আচনাক কোরআনের কথা বলা হয়, অবশ্যই আপনাকে কি হবে? একটু আচনাক মনে হবে, একটু খটকা মনে হবে। অনেক কিছু কোরআনের সাথে আপনার সাথে যুক্তিগতার সাথে মিল হবে না। তার কিছু প্রমাণ ইতিপূর্বে এক বাউল শিল্পী উনি তার প্রমাণই করাই দিয়েছেন যে আসলে উনাদের গবেষণা, উনাদের জ্ঞান গরিমা আর কোরআনের জ্ঞান গরিমার সাথে অনেকটাই ভিন্নতা আছে। দেখো তো আমরা কোরআনের ভাষাগত অজ্ঞ। কোরআনের ভাষা কি? আরবি। বলেন কোরআনের ভাষা কি? আরবি। কবরে যে প্রশ্ন হবে সেটা ভাষা কি হবে? আরবি। আল্লাহ যে আপনার সাথে কথা বলবেন এর ভাষা কি হবে? আরবি। তাহলে আমি আর আপনি কোরআন সংক্রান্ত কিছু কথা শোনার পর নিজের মনকে মানায়া নিতে পারি না, নিজের মনকে বুঝাইয়া নিতে পারি না, নিজের মনকে খটকা মনে করি, হুজুর মনে একটা আজগবি কথা কয়ে গেল, এটা কি আসলে সম্ভব? এটা কি আসলে আল্লাহ কইছে? এমন যদি আমরা দৃঢ়ভাবে এই অন্তর থেকে বিশ্বাস করি এই হুজুরের কথার উপরে বা কোরআনের কথার উপরে, তাহলে মাজাজের রূপক ভাবে হতে পারে আমি আর আপনি ঈমান থেকে দূরে যাইতে পারি। তার একটি জ্বলন্ত প্রমাণ ইতিপূর্বে কিছু লোকজনের মুখে আমরা শুনতে পেয়েছি, শরীয়তের আইনে আমরা বিশ্বাসী না। তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করি বা আমি নিজের কাছে প্রশ্ন করি, কিসের আইনে বিশ্বাসী? কিসের আইনে বিশ্বাসী? আমি আর একটা যদি প্রশ্ন ছুড়ে দেই, এই পৃথিবী সৃষ্টি হয়েছে কতশো বছর আগে? আমরা বলতে পারবো না। আমরা রাসূলের ইতিহাস পড়েছি, রাসূল কত সালে জন্ম নিয়েছে, কত সালে মৃত্যুবরণ করেছে, আজ থেকে কয়শো বছর আগে রাসূল আসছে। আমরা কখনোই প্রশ্ন করি নাই যে এই পৃথিবী কতশো বছর আগে জন্ম নিয়েছে।
আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিল কে? আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম তে মানুষ থেকে শুরু করে অদ্য পর্যন্ত যারা আসতেছি সবই আদম আলাইহিস সালামের মুসালসাল সিলসিলা ধারাবাহিকতায় চলে আসতেছে। এর আগে আমাদের মাথা ঘাটে না যে আদম আলাইহিস সালামের আগে এই পৃথিবীতে কি ছিল। আদম আলাইহিস সালামের আগে এই পৃথিবীর অবস্থা ছিল কি, এই পৃথিবীর অবকাঠামো ছিল কি, পৃথিবীর ধরন ছিল কি, আকাশের ধরন ছিল কি, আসমানের ধরন ছিল কি, জমিনের ধরন ছিল কি, এটা আমরা প্রশ্ন করতে পারি না। অর্থাৎ এতটুক মাথায় আমাদের বুদ্ধির বিবেক আল্লাহ তাআলা দেন নাই যে এত শক্তি নিয়ে পৃথিবীর শুরু থেকে আমরা ইতিহাস ঘাটতে যাব। তাহলে দেখেন আমার আপনার ব্রেনের ভিতরে, আমার আপনার জ্ঞানের ভিতরে কত শূন্যতা চলে আসছে যে পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত আমাদের জ্ঞান গরিমা নেই। আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত কত হাজার নবী আসছে এই পৃথিবীকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, সে বিষয়ে আমাদের জ্ঞান গরিমা নেই। আছে কিছু মানুষের, কিন্তু সবারই নাই। কিন্তু যাদের নাই তাদের থেকেই কিন্তু কোরআনের বিদ্বেষী আলোচনা বেশি আসে। যাদের কাছে কোনো জ্ঞান গরিমা নাই তারা কোরআনের আয়াতের অর্থ শুনলে, কোরআনের কাহিনী শুনলে, কোরআনের অর্থ শুনলে তাদের কাছে মনের সাথে একটু খটকা লাগে। লাগে কিনা? আচ্ছা, আমি আর আপনি এটাই বুঝতে চাই এবং বুঝাতে চাই এইটা আজকের মাহফিল থেকে যে পৃথিবীর শুরু থেকে অদ্য পর্যন্ত কোনো জ্ঞান আমার কাছে নেই। কত হাজার নবী এই আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে, এই জ্ঞানটা আমার আপনার ভিতরে নেই। আছে কি? কোরআন কিভাবে নাজিল হয়েছে, কোথায় কিভাবে নাজিল হয়েছে, এই ব্যাপারে আমাদের চিন্তা চেতনা নেই। আমরা চিন্তা চেতনা করি দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা জিনিস হলো আমি নামাজ পড়তেছি, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দান করতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, এ সংক্রান্ত হইলেই বুঝি আমি একজন মুমিন, মুত্তাকিন, পরহেজগার এবং আল্লাহওয়ালা। কি বলেন, ঠিক না? অনেকের ধারণা আছে কিন্তু যারা শুধু নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, আর কোন জিনিসের সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে সম্পর্ক নেই, রাসূলের সাথে সম্পর্ক নেই, কোরআনের বিধানের প্রতি সম্পর্ক নেই। কোরআনের বিধান শুধু নামাজ। কথা বলেন শুধু নামাজ। কোরআনের বিধান শুধু রোজা। কোরআনের বিধান শুধু যাকাত। কোরআনের বিধান শুধু হজ। আমরা এটা জানি যে ইসলামের পাঁচটি কি আছে? স্তম্ভ আছে। ওই স্তম্ভের ভিতরে একটা হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো বলেন রোজা, 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো যাকাত। এই একটা ধারণে আমরা বসবাস করি। আরেক ধরনের মানুষ আছে, তারা বসবাস, তাদের ধারণা কি? তাদের ধারণা হলো নামাজ তারা পড়বে না, নামাজ তারা পড়বে না, রোজা তারা রাখবে না, যাকাত তারা দিবে না, হজ তারা করবে না, কোনো আমল তারা করবে না। তারা দাবি করবে আমরা মুসলমান। তাদের সামনে কথা বলতে যাবেন, আপনি কথায় তাদের সাথে পারবেন না। আছে কিনা বাস্তবতা? আছে কি বাস্তবতা? যদি বাস্তবতা থাকে তাহলে আজকের মাহফিল থেকে আমরা কিছু উপদেশ গ্রহণ করতে চাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা কয়জন থাকবে? কয়জন? আল্লাহ তাআলা সেটাই ঘোষণা করেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরিন। আল্লাহ থাকবে, আল্লাহ ছিলেন সর্বপ্রথম, আল্লাহ থাকবেন সর্বশেষ। আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ তাআলা সর্বশেষ। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যা কিছু আসবে সবকিছু বিলীন হয়ে যাবে। বলেন আল্লাহ শুরুতে ছিলেন, শেষে থাকবেন। এই দুইটা কথার মাঝে কি? মাঝখানে কিছুই থাকবে না। আমরা যারা আছি থাকবো, আমাদের পূর্বে যারা ছিল, কথা বলেন, আমরা যারা আছি, আমাদের পূর্বে যারা ছিল তারা আছে, আজ তারা এখানে ঘুমিয়ে আছে। ছোট্ট একটা প্রশ্ন করি,
এই গয়হাটা সমাজের কবরস্থান নাকি? গয়হাটা সমাজের কবরস্থান। গত মাহফিল আর এই মাহফিল ব্যবধান কত মাস? কয় মাস? গত মাহফিলে কার বাবা মা জীবিত ছিল এমন কেউ আছে কিনা? এখানে উপস্থিত আছে যে গত মাহফিলে আমার বাবা ছিল, মাহফিলে আমার বাবা নেই? আছে কি এমন কেউ? নেই। গত মাহফিলের এক মাহফিল আগে 2 বছর আগে কার বাবা মা জীবিত ছিল? আজ তারা দুনিয়াতে নেই। ধারাবাহিকতা শুরু হয়েছে, আল্লাহ থেকে ধারাবাহিকতা শুরু হয়েছে। আল্লাহর শেষ হবে না, বাকি আল্লাহ এবং আল্লাহর মাঝখানে যারা আসবে এ সবাই বিলীন হয়ে যাবে। আমরা ছোট্ট করে একটু আয়াত আমরা শুনে নিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। দুনিয়ার শুরু থেকে এলেম তোমার ভিতরে নেই, কোরআনের ব্যাপারে তোমার এলেম নেই, হাদিসের ব্যাপারে তোমার এলেম নেই, দিন সংক্রান্তে তোমার এলেম নেই। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাই নাই? কথা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাই নাই? ওয়াল জিবালা আওতাদা। এবং আমি পাহাড়কে তোমাদের জন্য কি নিশানা স্বরূপ বানাই নাই? ওয়া খালাকনাকুম মাযওয়াজা। জমিনকে বিছানা স্বরূপ বানাইছি। এই জমিন বানানোর পর যখন জমিনগুলো হেলতেছিল, দুলতেছিল, হাদিস শরীফে পাওয়া যায়, এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়, জমিন বানানোর পরে জমিনটা বানানো হয়েছে একটি পানির উপরে। পানির উপরে জমিন বানানোর পর এই জমিনটা এদিক সেদিক হেলতেছিল। আমার আল্লাহ চিন্তা করে বলেন, আমি বান্দার জন্য জমিনকে তো বিছানা বানাইছি, এই বিছানা যদি হেলতে দুলতে থাকে, এই বিছানা আমার বান্দা দাঁড়াইতে পারবে না, এই বিছানায় আমার বান্দা বসতে পারবে না, এই বিছানায় আমার বান্দা আরাম ভাবে থাকতে পারবে না, এই বিছানায় আরাম ভাবে আমাকে সিজদা করতে পারবে না, এই বিছানায় আমার বান্দা আমার জন্য রুকু করতে পারবে না, আমার বান্দা রুকুতে গিয়ে পড়ে যেতে পারে, আমার বান্দা আমাকে সিজদা করতে গিয়ে পড়ে যেতে পারে, আমার বান্দা আমাকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকবে তখন এই বান্দা জমিন থেকে পড়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল জিবালা আওতাদা। এই জমিনকে আমি টিকিয়ে রাখার জন্য আমি পাহাড়কে স্তম্ভ স্বরূপ বানিয়ে দিয়েছি। বিভিন্ন প্রদেশের ভিতরে আমি আল্লাহ তাআলা পাহাড়কে স্তম্ভ হিসাবে বানিয়ে দিয়েছি। এমন এমন পাহাড় বানিয়েছি, 1200 ফুট, 2000 ফুট, 2400 ফুট, এমন উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপর থেকে নিচে পত্তা পর্যন্ত দেখা যায় না। এমন পাহাড়ের কাছে যদি আমি আপনি গিয়ে চিন্তা করি আর আয়াতকে পড়ি, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা এই পাহাড়কে কিভাবে বানিয়েছে? আল্লাহ তাআলা এই পাহাড়কে জমিনের জন্য কি স্বরূপ বানিয়েছে? আমার আল্লাহ তাআলা বলেন, জমিন যখন ঠিক হয়ে গিয়েছে, পাহাড় যখন দাঁড়িয়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা আমি জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। মানুষ আল্লাহ তাআলা দুই ভাবে বানিয়েছে। পুরুষ আল্লাহ তাআলা মানুষ বানিয়েছে, আল্লাহ তাআলা নারীও বানিয়েছে। ইতিহাস ঘাটলে গিয়ে পাওয়া যায়, হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর হযরত হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছে। তাহলে বোঝা গেল এখান থেকে আদম আলাইহিস সালামের সাথে জোড়া মিলাইয়া দিয়েছে হাওয়া আলাইহিস সালামকে। জোড়া মিলানোর সাথে সাথে লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা কলম বন্ধ করেছেন, ও খালাকনাকুম আজওয়াজা। আমি আদমকে একা বানাই নাই, আমি আদমকে একা ছাড়ি নাই, আমি আদমকে একা ছাড়বো না, আমি আদমকে একা ছাড় দেই নাই, আমি আদমের সাথে সাথে হাওয়াকে বানাইছি। হাওয়াকে বানানোর সাথে সাথে আমি কোরআনে ঘোষণা করে দিয়েছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে আদম, আমি তোমার জন্য জোড়া নির্দিষ্ট করে দিয়েছি। এই ইতিহাস থেকে, এই অর্থ থেকে, এই তাফসীর থেকে আমরা যদি ঘোষণা করতে চাই, মানুষের ভিতরেও যেমন পুরুষ আছে, মানুষের ভিতরে মহিলা আছে, গরুর ভিতরে এরকম পুরুষ আছে, ওরকম ভাবে মহিলা আছে। প্রত্যেকটা জন্তুর ভিতরে পুরুষ আছে, মহিলা আছে। কি বলেন ঠিক কিনা?
এজন্যই হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, এবারে যখন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন এদের ঘুমের প্রয়োজন আছে, এদের একটু বিশ্রামের প্রয়োজন আছে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঘুম বানিয়েছে শান্তির জন্য। সারা দিন তারা চায়া থাকবে, সারা দিন তারা অক্লান্ত পরিশ্রম করবে, চোখ যতক্ষণ খোলা রাখবে মানুষের ব্রেনে কাজ করতে থাকবে, মানুষের চিন্তা চেতনা কাজ করতে থাকবে। আর মানুষের চক্ষু যখন বন্ধ হয়ে যায়, ঘুমের ঘরে যখন চলে যায়, মানুষের সবচেয়ে বেশি এই কলিজার ভিতরে ঠান্ডা, এই কলিজার ভিতরে চিন্তাবিহীন যখন ঘুম হয় মানুষের পুরা শরীরটা সুস্থ মনে হয়। আর যখন চিন্তা নিয়ে টেনশন নিয়ে যখন বিছানায় ঘুমাইতে যায় মানুষ চক্ষু বন্ধ করে কিন্তু তার চোখ বন্ধ হয় না, অটোমেটিক তার চোখটা খুলে যায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি শান্তির জন্য। আমার প্রশ্ন হলো আমি আপনি ঘুমাইলে শান্তি পাই কিনা? কি বলেন? শান্তি পাই না? ঘুমাইলে শান্তি লাগে না? একদিন দুই দিন না ঘুমাইলে চোখে জ্বালা যন্ত্রণা শুরু হয়, চোখ কাটা কাটা লাগে, চোখ লাল হয়ে যায়, চোখ বিভিন্ন আকার আঙ্গিতে অনেক ধরনের হয়ে যায়। আর যখন কোনো নীরবতায় রাত যখন গভীর হয়ে যায়, রাত্রি যখন আসে, রাত আসুক বা না আসুক, যখন চোখে ঘুম চলে আসে, ঘুম আসার সাথে সাথে আমার অন্তরের ভিতরে একটি প্রশান্তি আসে। কি বলেন ঠিক কিনা? তাই বলেছিলাম যুক্তিকতার সাথে আমাদের মিল থাকতে হবে, কোরআনের সাথে আমাদের মিল থাকতে হবে, কোরআনের সাথে আমাদের জীবনকে মিলাতে হবে, কোরআনের সাথে আমাদের বাস্তবতাকে মিলাতে হবে। কোরআনের সাথে যদি আমরা আপনার জীবনের বাস্তবতা মিলাইতে পারি, আমার আল্লাহ তাআলা বলেন তার কোনো টাইটেলের প্রয়োজন হবে না, অটোমেটিক তার স্টেপ বাই স্টেপ টাইটেল লাগতে থাকবে। মুসলমান হওয়ার পর কোরআন বিশ্বাস করছে, মুসলমান হওয়ার পর কোরআনের প্রতি আমল করছে, মুসলমান হওয়ার পর কবরের প্রতি বিশ্বাস করছে, মুসলমান হওয়ার পর রাসূলের প্রতি বিশ্বাস করছে, মুসলমান হওয়ার পর হাসরের প্রতি বিশ্বাস করছে, মুসলমান হওয়ার পর এভরিথিং সবকিছু মিলিয়ে সে বিশ্বাস করছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি মানুষের জন্য রাত বানিয়েছি। কি বলেন? আল্লাহ আমাদের জন্য কি বানিয়েছে? বলেন। রাত বানিয়েছে আমাদের জন্য। আল্লাহ তাআলা এমন ভাবে সুন্দরভাবে সেটআপ দিয়েছে, আমি আপনি যদি প্রশ্ন করি আসমান কে বানাইছে? কথা বলেন। আল্লাহ তাআলা আসমান বানাইছেন, আল্লাহ তাআলা জমিন বানাইছেন, আল্লাহ তাআলা পাহাড়কে বানাইছেন, আল্লাহ তাআলা চন্দ্রকে বানাইছেন, আল্লাহ তাআলা সূর্যকে বানাইছেন, আল্লাহ তাআলা তারকারাজিকে বানাইছেন, আল্লাহ তাআলা মাটিকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা পাথরকে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা পানিকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা পানির ভিতরে কোয়ালিটি দিয়েছেন, পানির ভিতরে মিষ্টাপন আছে, মানে পানির ভিতরে তিক্তাপন আছে, কিছু পানি আছেন অতি মিষ্টি, কিছু পানি আছে টিউবওয়েল থেকে পান করলে সেটা অনেক মিষ্টি হয়, কিছু পানি আছে আবার টিউবওয়েল থেকে আসলে নুনক্ত মনে হয়। এমন আমরা অনেক কিছুই জানি, এমন ইতিহাস আছে যেই পানি পান করলে মানুষের গলা এরকম জ্বলে যায়, সেটা সাগরের পানি মানুষ পান করতে পারে না, সাগরের পানি থাকে নুনাক্ত বেশি। আর যখন ওই নুনাক্ত পানি পান করতে করতে তার এরকম গলার ভিতরে ঘাও হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ তাআলা বলেন আমি রাতকে বানিয়েছি মানুষের জন্য লিবাস স্বরূপ। অর্থাৎ মানুষ যখন পোশাক গায়ে দেয়, মানুষের ভিতরে কি ধরনের চামড়া আছে বোঝা যায় না, মানুষের ভিতরে কয়টা পশম আছে বোঝা যায় না, মানুষের হাত কালা না সুন্দর যখন পোশাক পরিণত হয়। এজন্য আল্লাহ তাআলা রাতকে এমন ভাবে সাদৃশ্য দিয়েছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তাআলা রাতকে মানুষের জন্য লিবাস স্বরূপ বানিয়েছি। মানুষ যদি রাতের ভিতরে গুনাহ করে কোনো মানুষ তাকে দেখবে না, মানুষ যদি রাতের ভিতরে অপরাধ করে কেউ দেখবে না, মানুষ যদি রাতের ভিতরে পাপের সাথে লিপ্ত হয় দেখবে না। অর্থাৎ মানুষের ভিতরে যদি নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, হযরত মাওলানা কামরুল হাসান সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
আলোচনা দীর্ঘায়িত করব না, হুজুর আসছে, এই কথাটাই বলে শেষ দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াজআল লাইলা লিবাসা, মানুষের জন্য আমি রাতকে পোশাক স্বরূপ বানিয়েছি। মানুষ যখন পোশাকের ভিতরে আবদ্ধ হয়ে যায়, মানুষ দূরে থেকে তার অঙ্গভঙ্গি দেখতে পায় না, ভিতরের অবস্থা জানতে পায় না। আমার আল্লাহ তাআলা বলেন, রাত্রি যখন গভীর হবে, রাত যখন চলে আসবে, মানুষ কোন অঙ্গনে কিভাবে থাকবে আমি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়াতে কেউ দেখবে না। অন্ধকারে আপনি থাকেন, সে বিষয় জানে কে? বলেন, যখন আমি অন্ধকারে থাকি আমার আল্লাহ দেখে না? আমি যখন জ্যোৎস্নায় থাকি আল্লাহ দেখে না? আমি যখন ঘরের ভিতরে থাকি আল্লাহ দেখে না? কি বলেন, দেখে কিনা? আমি যে অবস্থায় থাকি সর্ব অবস্থাতে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখতে পায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি রাতকে বানিয়েছি মানুষের জন্য লিবাস স্বরূপ, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাত যখন বানিয়েছি লিবাস স্বরূপ, মানুষ আরাম করবে, ঘুমাবে, এবং রাত শেষ যখন দিন প্রহর আসবে, আল্লাহ তাআলা ঘোষণা করেন, মানুষের ভিতরে আমি কয়েকটা স্টেপে মানুষের আমি আবিষ্কার করেছি, মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষের জন্য একটি পেট এবং মেয়াদা বানিয়েছি। এই মেয়াদার জন্য কিছু খোরাকের প্রয়োজন আছে। এই খোরাকটা মানুষ কোথা থেকে উপার্জন করবে, কিভাবে উপার্জন করবে, কোথা থেকে উপার্জন করবে, দিনে করবে না রাতে করবে, এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছে। রাত আল্লাহ তাআলা কি জন্য বানিয়েছে, দিন আল্লাহ তাআলা কি জন্য বানিয়েছে, চোখ আল্লাহ তাআলা কি জন্য বানিয়েছে, কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছে। এজন্য আল্লাহ তাআলা দিনকে কি জন্য বানিয়েছে, ওয়াজআলনান নাহারা মাআশা, মানুষ সারা রাত্রি যখন ঘুমাবে, ঘুমানোর পর যখন প্রভাতে যখন মানুষের চক্ষুটা খুলে যাবে, চক্ষু খুলে যাবার পর আল্লাহ তাআলা বলেন, দিনের শুরু থেকে শেষ ভাগ পর্যন্ত মানুষ অক্লান্ত পরিশ্রম করে তার পেটের জন্য খোরাকের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সারাদিন যখন জমিনের ভিতরে বিসর্জন করবে আর চিন্তা করবে, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমার মাথার উপরে যতটা আসমান আছে, আসমানটা কত তবকায় আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন সাবআন শিদাদা, 7টা স্টেপে আল্লাহ তাআলা আসমানকে সাজিয়েছেন। আর মনে মনে প্রশ্ন করবেন, এক আসমান তো আমি আল্লাহ তাআলা দেখতে পাই, তাহলে বাকি 6 আসমানের ভিতরে আল্লাহ তাআলা আপনি কি রেখেছেন? জমিনের ভিতরে খোরাক তালাশ করতে থাকবে, আর মাথার ভিতরে চিন্তা থাকবে আমার মাথার উপরে কি আসমান, বাকি 7টি আসমানের উপরে কি রাখছে। এই চিন্তা ফিকির করতে 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 অটোমেটিক তার আল্লাহর প্রতি বিশ্বাস চলে আসবে। এমন ভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পৃথিবীর যখন শেষ প্রান্তে চলে আসবে, ইয়াউমা ইয়ানফাখু ফিস সূর, যখন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফাতাতুনা ফুয়াজা, এমন ভাবে 7টি আসমানের পঞ্চম আসমানের দরজা খুলে যাবে, 7ম আসমানের দরজা খুলে যাবে, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সিংহায় ফুঁক দেওয়ার পর ওয়াসুজ্জিরাতিল জিবালু ফাকানাত সারাবা, শুরুতেই বলেছিলাম এই জমিন যখন হেলতে ছিল, এই জমিনকে ঠিক রাখার জন্য পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে, ওই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। তাহলে দেখেন, বলেছিলাম যুক্তিগতার সাথে কোনো মিল নাই। আমি আপনি যুক্তি দেই, এই পাথরগুলো তো অনেক ভার, এই পাথরগুলা কিভাবে তুলার মতো উড়বে, আমার আপনার মাথায় কাজ করবে না। আমি জানি শিমুল গাছের তুলা নয় উড়ে, এই পাহাড়গুলা কিভাবে উড়ে। এজন্য আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান থাকবে, আমি আপনি যা বুঝি, আমি আপনি যত যুক্তি দেই, আমি আপনি যত যুক্তি পেশ করি, এই যুক্তিগতার সাথে কোনো বাস্তবতার মিল নেই। কারণ হলো আমাকে আপনাকে কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই কোরআনে বলেছেন, ওয়াসুজ্জিরাতিল জিবালু ফাকানাত সারাবা, আমরা যদি যুক্তিগতার সাথে মিল না রাখি, বিশ্বাস রাখি যে
পাহাড় তো ভারী জিনিস, পাহাড় উঠতে পারে না, এই বিশ্বাস যদি রাখি আমার আপনার ঈমান চলে যাবে। যাবে কি যাবে না? এই আয়াতের উপর কি হবে? অস্বীকার হবে। আল্লাহর কোন একটি আয়াত অস্বীকার করলে আমার আপনার ঈমান থাকবে না। এই কথা যখন মানুষ শুনে, কিয়ামতের ময়দানে যখন এরকম সিংহায় ফুঁক দেওয়া হবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, মানুষে বিশ্বাস করতে যায় না। যারা ঈমানদার নয়, মুসলমান দাবি করে কিন্তু ঈমান নাই, তারা বিশ্বাস করে না। তারা যদি বিশ্বাস না করে তাদের ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন আয়াত যদি বিশ্বাস না করে এরকম, তাহলে তাদের স্থান কি হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা জীবনে যুক্তিগত না বিশ্বাস করে চলতেছিল, শুধু যুক্তিকে সামনে রাখছে, কোরআনকে সামনে রাখে নাই, হাদিসকে সামনে রাখে নাই, আমার আল্লাহ বলেন তাদের যুক্তিগতার সাথে আমার কোরআনের কোনো মিল নাই, আমার ইসলামের কোনো মিল নাই, আমার দ্বীনের কোনো মিল নাই, আমার কাজের সাথে যুক্তিগতার কোনো সাথে মিল নাই। আমি আল্লাহ যেটা বলেছি সেটাই হবে, আমি আল্লাহ কোরআনে যা বলেছি পুঙ্খানো সেটাই হবে, এর কোনো বাহিরে কিছু হবে না। এজন্য আমি আপনি যেখানেই থাকি, যেই প্ল্যাটফর্মে থাকি, চাকরিজীবী হই, পেশাজীবী হই, ব্যবসায়ী হই, রাজনীতিবিদ হই, যেখানেই আমি আপনি বসবাস করি, সর্বপ্রথম আমাকে ঈমান স্থাপন করতে হবে কোরআনের প্রতি। কোরআন যেটা বলেছে অবশ্যই আমাকে সেটা মানতে হবে। আর যদি সেটা না মানি আমার আপনার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেছেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। তারা ওই স্থানে জাহান্নামে প্রবেশ করবে আর সেখান থেকে আজীবনেও আর বের হতে পারবে না। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে যে অবস্থাতে আল্লাহ তাআলা জীবিত রাখবে, যে প্ল্যাটফর্মে আমি আপনি থাকি না কেন, সর্বপ্রথম আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে কোরআন কি বলেছে। সকলে বলে কি বিশ্বাস করব? কোরআন কি বলেছে? কোরআন যদি বলে আমার যুক্তি 100 থাক, সব যুক্তি বিসর্জন, আমার কোরআন অর্জন হতে হবে। 100 যুক্তি হবে বিসর্জন, কোরআনের এক আয়াতে হবে আমার আপনার জন্য অর্জন। যদি এমন ভাবে জীবন যাপন করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই অর্জনের জন্যই কিয়ামতের ময়দানে বিনা হিসাবে কি দিবেন? জান্নাত দিবেন। এই সূরার শেষে আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে আলোচনা করেছেন, যারা এই বিশ্বাসে বিশ্বাসিত হবে, আল্লাহ তাআলা বলেছেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। যারা আমার কোরআনের প্রতি বিশ্বাস রেখে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আমি জান্নাত দিব, বিনা হিসাবে জান্নাত দিব। এটাই তাদের জন্য কি হবে? পুরস্কার, তাদের জন্য গিফট। জাযা বলতে প্রতিদান, জাযা বলতে গিফট, জাযা বলতে পুরস্কার। আমি আপনি যদি কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে জীবন যাপন করতে পারি, আমার আপনার জন্য আতাআন হিসাবা, বিনা হিসাবে জান্নাত দিবেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম কোরআনের প্রতি শতভাগ বিশ্বাস স্থাপন করে পরকালে হাসরের ময়দানে ওঠার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম। অবশ্যিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।